হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন চিজ বল তৈরি করবেন ঘরে বসে। তার জন্য প্রথমে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং এগুলোকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য 2 টুকরো আদা কেটে দিব এবং 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে সিদ্ধ করতে দিব। আপনারা চাইলে এই সিদ্ধ করা পানি দিয়েও স্যুপ তৈরি করতে পারেন। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংসগুলো সিদ্ধ হতে হতে আমি এখন বাকি উপকরণগুলো রেডি করব। চিজ বলের জন্য আলু দরকার, তার জন্য আমি কতগুলো আলু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিজ বলটাকে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু চিজ বলে যদি একটু চিকেন দেওয়া হয় তাহলে টেস্টটা আরো বেড়ে যায়। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে নিব। আমার সবগুলো আলু খোসা ছাড়ানো শেষ। এখন আমি আলুগুলোকে সিদ্ধ করতে দিব। আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মুরগি থেকে মাংসগুলো খুলে নিচ্ছি, শুধু মাংসগুলোই নিব। সবগুলো মুরগি থেকে এভাবে মাংস ছড়িয়ে নিব আমি। মাংস ছড়ানোর পর আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে আরো ছোট ছোট করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা মাংস তুলে রাখবো, যাতে পরবর্তীতে কোনো নাস্তা বানালে আমি ব্যবহার করতে পারি। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে মেশ করে নিব। আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিতে হবে। যদি কোনো দানা দানা থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আমার আলুগুলো মেশ করা শেষ। এখন আমি আলুর মধ্যে উপকরণগুলো দিয়ে দিব মশলার। তার আগে আমি যেই চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা ঢেলে দিব। আপনাদের যদি কোনো কারণে এখানে আলুটা সিদ্ধ করার সময় নরম হয়ে যায় তাহলে আপনারা 2 থেকে 3টা পাউরুটি একটু পানিতে ভিজিয়ে তারপর চটকিয়ে দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এখন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ মুরগি মাংসর মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ফ্রাইড চিকেনের মশলা। সবকিছু দেওয়া হলে এখন আমি সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিব হাত দিয়ে। তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে সবকিছু মিশে যায়। আমার চিজ বলের জন্য আলুটা রেডি। এখন আমি চিজ বল বানাবো, তার জন্য আমি চিজ কেটে নিব। আমি অনেকগুলো চিজ বল তৈরি করব, তার জন্য আমার পুরোটা চিজই লেগে যাবে। চিজ বলের জন্য এখন আমি ছোট ছোট করে কেটে নিব। আবার বেশি ছোট করবেন না, চিজগুলো একটু মিডিয়াম সাইজ করে রাখবেন। এতে করে চিজ বল খাওয়ার সময় পুরো চিজটাই মুখে লেগে থাকবে। চিজগুলোকে কেটে নিচ্ছি। চিজগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি, সাইজটা আমি এই পর্যায়ে রেখেছি। এইভাবে আমি সবগুলো চিজ এখন কেটে নিব। আমি প্রায় 50টার মতো চিজ বল বানাবো। কিছুটা ভেজে দেন আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। আমার চিজগুলো কাটা শেষ। এখন আমি হাতে একটু তেল দিয়ে দিচ্ছি। চিজ বলগুলো তৈরি করব, তার জন্য এখন আমি আলুর ব্যাটারটা নিয়ে নিচ্ছি। চিজ বলটা বেশি বড় না করে একটু মিডিয়াম করে নিলে টেস্টটা ভালো হয়। এখন আমি আলুটাকে সুন্দর মতো হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। একটু চেপে মাঝখান থেকে আমি চিজটা ঢুকিয়ে দিব আলুর ভিতরে। এখন আমি 2 হাত দিয়ে আলুটাকে ভালোভাবে সেট করে নিব এবং হাতের সাহায্যে একটা সুন্দর গোল করে নিব। গোল করে নিয়েছি এবং সাইড থেকে একটু শেপ করে দিলাম। চিজ বলের জন্য চিজ বলটা রেডি। এখন আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব। একটা প্লেটে রাখার সময় প্লেটে তেল ব্রাশ করে নিবেন। এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। যতবার চিজ বল বানাবেন ততবারই হাতে একটু তেল দিয়ে নিবেন, এতে করে হাতে লেগে থাকবে না। আলুর মাঝখানে চেপে চিজ দিয়ে তারপরে এরকম 2 হাত দিয়ে চেপে চেপে গোল করে নিবেন। চিজ বলটা তৈরি করতে অনেক সহজ এবং খেতেও অনেক মজা। সবগুলো চিজে ঢুকানো শেষ আমার। এখানে আমি প্রায় 50টার বেশি বানিয়েছি। এখন চিজ বল রেডি করার জন্য যে জিনিসটা আমার প্রয়োজন, একটা বাটিতে আমি 2 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা ডিম দিয়েও করতে পারেন। আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি সেই ক্ষেত্রে আমি আটাটাই ব্যবহার করতেছি। সামান্য গোলমরিচ দিয়ে দিব এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ব্যাটারটাকে বেশি পাতলা করব না, একটু ঘন করে রাখবো যাতে ব্রেড ক্রামে ভালোভাবে কোটিং হয়। আমার ব্যাটারটা রেডি।
চিজ বলের জন্য এখন যে লাস্ট কাজটা করতে হবে তার জন্য একটা প্লেট নিয়ে নিব। প্লেটে আমি ব্রেড ক্রাম্ব ঢেলে নিচ্ছি কতগুলো। ব্রেড ক্রাম্ব নেওয়ার পর আমি যে চিজ বলটা রেডি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিব। এখান থেকে একটা একটা করে আটার বেটারে আমি চুবিয়ে দিব। চিজ বলটাকে আমি দুপাশ থেকেই ডুবিয়ে নিব যাতে করে ব্রেড ক্রাম্বটা খুব ইজিলি লেগে যায়। এখন আমি আটা থেকে তুলে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বসের প্লেটে দিয়ে দিব। এখন আমি চিজ বলটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব যেন কোনো অংশই বাদ না থাকে। এই পাশ থেকে উল্টিয়ে অপর পাশেও আমি লাগিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে লাগিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিজ বল। এভাবেই এখন আমি সবগুলোকে করে নিব। প্রথমে আটার বেটারে লাগিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার একটু কোট করে নিব। ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোনো পাশেই ফাঁকা না থাকে। এইভাবে আমি প্রত্যেকটা চিজ বল রেডি করব। সবগুলো চিজ বল আমার রেডি। এখান থেকে আমি কিছু ভেজে দেখাবো আর সবগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি 1-2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এবং ঠান্ডা হওয়ার পর আমি একটা একটা করে জিপলক ব্যাগে ভরে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আপনারা 1 মাসের মতো রেখে খেতে পারবেন। এখন আমি আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে তারপর ছেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ রাখার পর উল্টিয়ে দিব। যেহেতু ভিতরে সবকিছু সিদ্ধ তাই ব্রেড ক্রাম্বটা হতে বেশি সময় লাগবে না। একটু লাল করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে রেখে এক্সট্রা অয়েলগুলো ঝরিয়ে নিব। সবগুলো তুলে আরো 2টি ভেজে নিব। গরম তেলে চিজ বলগুলো ছেড়ে দিব। কিছুক্ষণ রেখে ভেজে নিব, দেন আমি উঠিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার চিজ বল। এইটা বানাতে যেমন সহজ তেমন খেতেও অনেক মজা। আপনাদের আমি ভিতরটা একটু দেখাচ্ছি। চিজগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে এবং দেখতে কত লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক দিবেন।